এই ভিডিও কাটিয়ে কাটিয়ে আমারও আওয়ামী লীগের লোক বানায়, এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ভাই। এই গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চুরমার করে বালুর সাথে মিশিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ আসলে ভাই আমার চোখে পানি আসতেছে, আমি বক্তব্য দিতে আসলে কষ্ট বোধ করতেছি, কারণ যে আওয়ামী লীগের আমি বারবার বলতেছি এখানে কোনো চেয়ার বসানো আতুর ঘর, শেখ মুজিবের আতুর ঘর 32 ভাঙছি, এই আওয়ামী লীগ বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করার জন্য সেই 32 ভাঙ্গা ব্যক্তি আমাকেও মিডিয়া এই ভিডিও কাটিয়ে কাটিয়ে আমারও আওয়ামী লীগের লোক বানায়, এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ভাই। আমি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য, আমি এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়ার জন্য 32 নিজে হাতুড়ি বাটালি নিয়ে ভাঙছি, যে আওয়ামী লীগ যেন শব্দটা না থাকে বাংলার মাটিতে। কিন্তু এরপরেও আওয়ামী লীগের এতই দৈন্যতা, এতই কর্মীর অভাব যে টানিয়ে টুনিয়ে আবার আমাকে আওয়ামী লীগ বানানো হয়। বলা হয় যে আমি বলছি গোপালগঞ্জের 3টে আসন, আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে তো আওয়ামী লীগ জিততেই পারে, কিন্তু এটা তো আমার দোষের না। কিন্তু আমাকে কোটি কোটি টাকা দিয়েও তো আওয়ামী লীগ আর বানাইতে পারবে না, কিন্তু কেন আমাকে আওয়ামী লীগ বানায়? কারণ আমাকে যেন জনগণ, আওয়ামী লীগ যারা বিরোধী তারাও যেন মারে, আওয়ামী লীগের জন্য মারে। এই জন্য 32 ভাঙার সর্বাধিনায়ককে মারার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লাগছে। আমি আজকে এইখানে আসছি, তাদের মনের সাথে আমার মন মিলে। আমার জন্ম থেকে আমি ছোটবেলায় না বুঝে আওয়ামী লীগ করছি, যখন আমি মুসলমান হয়েছি, যখন আমি ইসলামের আলো পাইছি, যখন বুঝতে পারছি যে না আওয়ামী লীগ মুসলমানের দল হতে পারে না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের এবং হিন্দুদের মদতপুষ্ট দল, তখন আমি আওয়ামী লীগ ছাড়িয়ে দিয়া বিএনপিতে যোগ দিছি। এখন বিএনপিতে আমি শান্তি পাচ্ছি না, এখন আমি ভবিষ্যতে কোন দলে যাব আমি আল্লাহই আমাকে বলে দিবে। এখনো আমি এনসিপিতে নাই, কিন্তু আমার মতাদর্শ কিছুটা জামাত ইসলামের সাথে মিলে। আমি জামাতকে সমর্থন, আমি বিএনপিতে আছি এখনো, কিন্তু আমি আল্লামা সাঈদীর ভক্ত। আমি জামাতকে মনে করি একটা ভালো দল। আমি এনসিপির এখানে আসছি আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে, আমাকে যে ডাকবে তার ওইখানে আমি যাব। কিন্তু আমি বিএনপি করে বিপদে পড়ছিলাম, বিএনপি আমাকে রক্ষা করতে আসে নাই। আমি 20 বছরের উপরে বিএনপি করি, বিএনপি ছাড়া আমার কোনো দলের নাম নাই, অথচ বিএনপির ভাইরা আমার বিপদ। আমি তো চুরি করতে যাই নাই, আমি তো চাঁদাবাজি করতে যাই নাই। আমাকে কিছু কিছু এই খতিব, এই মসজিদের খতিব, ওই যে পলানো খতিব রুহুল আমিনের অনুসারীরা আওয়ামী লীগের ওলামের লীগের লোক আমার আটকাইছিল মার দেওয়ার লেগা, আল্লাহ আমার বাঁচাইছে। ভাই আমি পহেলা বৈশাখ সম্বন্ধে বলবো, আমি একটা কথা বলি, ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাইছে, আমি মাপ চাই। আমি একজন মুসলমান, আমি পয়লা বৈশাখ নিয়ে কেউ কষ্ট বলে আমাকে মাফ করবেন। আর আজকে এইখানে এসে শান্তি পাচ্ছি, দুপুরে আমি কিছু খাই নাই, কিন্তু আমার ক্ষুধাও নাই, আমার ক্ষুধাও নাই যতক্ষণ না 32 ভাঙছি, এটা পুরোপুরি ভাঙতে পারি নাই। এইখানে শেখ হাসিনার এইখানে একটা আখড়া আছে, এইখানে সন্ত্রাসীর একটা কারখানা আছে। এই গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চুরমার করে বালুর সাথে মিশিয়ে দিতে হবে, তাহলেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। যে যে উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তরায়, তাদেরকে ডক্টর ইউনূস স্যারকে বলবো রাতারাতি তাদেরকে সাইজ করে আমার মতো বিপ্লবী চেতনাধারীদেরকে, জুলাই যোদ্ধাদেরকে আপনারা উপদেষ্টা করেন, আমরা 15 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেখাই দিব। ভাই সরিষার মধ্যে ভূত, বিচার করব কারে দিয়া? বর্তমানের যে বিচারপতি, প্রধান বিচারপতি ভালো আছে, কিন্তু আইন উপদেষ্টা থাকাকালীন আওয়ামী লীগের বিচার তো দূরের কথা, আওয়ামী লীগের একটা পশম সোজা করা যাবে না।